কি নাম আপনার? আমার নাম অরিন্দম ঘোষ। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। কত নম্বর টেবিলে ছিল? টেবিল নম্বর 4। আচ্ছা, কি কি কোশ্চেন করেছে একটু বলবেন? আমাকে যেতেই ফার্স্টেই স্যার আর ম্যাম বললেন ডেমো দেখাতে। আচ্ছা ঠিক আছে, তো আমি ডেমোটা দেখালাম, আমার পছন্দ মতো দিয়েছিলেন, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা ডেমোটা থেকে দু একটা কোশ্চেন করলেন, তারপর আমাকে বললেন একটা টপিক দিলেন, ক্লাস 3 একটা ইংরেজি পেজ দিলেন, ওটা পড়তে বললেন। ওখান থেকে দু চারটা কোশ্চেন করলেন, তারপর সালোক সংশ্লেষ থেকে কোশ্চেন ধরলেন, আচ্ছা যে সালোক সংশ্লেষের কেমিক্যাল রিয়াকশনটা কি, এগুলো আমাকে ধরলেন। তো যথারীতি ওটা বললাম, তারপর বললো উদ্ভিদরা কি শ্বসন নেয়, কখন নেয়নি, মানে শ্বসনটা কখন নেয়। আমি বললাম দিনেও নেয় না রাতেও নেয়। তো বললো ঠিক আছে, কখন কোনটা নেয়, মানে কখন অক্সিজেন নেয় কখন CO2 নেয় সেটা বললাম। বললো ঠিক আছে আপনি আসতে পারেন। আচ্ছা, আপনি কোন সাবজেক্টের টিচার? আমি অ্যাকচুয়ালি এইচএস পাস করার পর এইচএস দিয়ে দিচ্ছি, গ্র্যাজুয়েশন নিয়ে। আচ্ছা আচ্ছা। আর কত নম্বর টেবিল ছিল আপনার? আমার 4 নম্বর। 4 নম্বর। আর ডেমোটা আপনি কিসের উপরে দিলেন? ট্রাফিক সিগন্যালের ওপর আমাকে চুজ, মানে নিজের পছন্দ মতো করতে দিয়েছিলেন। ট্রাফিক সিগন্যাল। হ্যাঁ, আমাকে কোনো সাবজেক্ট বলে দেননি, বললেন আপনি যেটা করাবেন করেন। আর ট্রাফিক সিগন্যাল থেকে আবার কোশ্চেনও করলেন? না সেরকম কিছু করেনি, জাস্ট বেসিক কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। নাম কি ম্যাডাম? সুপর্ণা দাস। ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে মোটামুটি। আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? আমার 6 নম্বর টেবিল ছিল। আপনার কোন সাবজেক্ট? আমার এইচএস ছিল। আচ্ছা, কি কি কোশ্চেন করলেন ওনারা? ফার্স্ট বললেন যে একটা ছড়া পড়াতে পারবেন বা কবিতা ক্লাস 3 বই থেকে পড়াতে হবে। বই দেয়নি, শুধুমাত্র নিজের থেকেই পড়াতে হলো। 3 মিনিট সময় বলেই দিয়েছিল, ওর মধ্যে শ্রেণী টেনি কিছু লিখতে হবে না, জাস্ট খালি এমনি কভার করতে বললেন। তো হার্ডলি ওই 1.5-2 মিনিট দিয়েছে, তারপর বসিয়ে দিলেন। তারপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করলেন যে অঙ্গুরিমাল প্রাণী কাদের বলে, সব থেকে বেশি দিন বাঁচে কোন গাছ, আর কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কেন। আচ্ছা, আর কিছু? না আর কিছু না, ব্যাস এটুকুই। আচ্ছা, আর ওনারা কেমন, মানে মানে কোঅপারেট করছে, ভীষণ কোঅপারেট করছে। ফার্স্ট টাইম নার্ভাস লাগছিল, তো কোঅপারেট করলেন ভালো। ব্যাস এই কটাই করেছে আর আর কিছু না। ইন্টারভিউর জন্য আপনি কিরকম কি প্রিপারেশন নিয়েছিলেন? ইন্টারভিউয়ের জন্য বেশিরভাগটাই আমি টেক্সট বইটাই ফলো করেছিলাম। 1 থেকে 5 অবধি পুরো টেক্সট বইটাই ফলো করে এসেছিলাম। আর একটা কবিতা প্রত্যেকটা ক্লাস থেকেই রিভাইজ মানে প্র্যাকটিস করে এসেছিলাম, আচ্ছা, একটা করে কবিতা। আর আপনার এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা এখানে কতদূর কাজে লাগলো বা কতটা কি? একটু হলেও কাজে লেগেছে, তো ওনারা টেক্সটটাই দেখছি ফলো করে, মানে টেক্সটের মধ্যে থেকেই বেশি করে করছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। Thank কি নাম আপনার? আমার নাম অর্পণ মুখার্জি, আমি হাওড়া জেলার সাকরাইল ব্লকের আন্দুল পূর্বপাড়া কাঁঠালতলা গ্রাম থেকে এসেছি। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো একটু এদিকে? ইন্টারভিউ সত্যি কথা বলতে অনবদ্য হয়েছে, সত্যিই ভালো টিচার ম্যাডামরা, হ্যাঁ। এবং তারা যা যা কোশ্চেন জিজ্ঞেস করছেন মোটামুটি আমি সবই পেরেছি। আর ভেরিফিকেশন টেবিলে একটু সময় লাগছে, যেহেতু অনেকজন ক্যান্ডিডেট আছে, এক একটা টেবিল পিছু প্রায় 25-27 জন করে আছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ রুম অত্যন্ত মানে অনবদ্য, মানে সাউন্ড প্রুফ এবং অন্যান্য সমস্ত আধুনিক সুসজ্জিত। তার পাশাপাশি ইন্টারভিউয়াররা যারা আছেন তারা অত্যন্ত এক্সপার্ট এবং অত্যন্ত মানে কি বলবো খুব সুশীল, পরিমার্জিত এবং ভদ্র। আচ্ছা, আপনার কত নম্বর টেবিলে ছিল? আমার 2 নম্বর টেবিলে ছিল। আচ্ছা, আর আপনার কোন সাবজেক্টের? আমি জুলজি অনার্স বা প্রাণীবিদ্যা বিভাগে অনার্স পাস করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2016 সালে, আমাদের এনডি কলেজ বা নরসিংহ দত্ত কলেজ হাওড়া। আর তারপরে আমি 2018-20 শিক্ষাবর্ষে আমি ডিএলএড করেছি। আর 2022 সালে টেট পাস করে 11 ডিসেম্বর আমি আজকে এখানে এসে ইন্টারভিউ দিয়েছি। আচ্ছা, আর ডেমোটা কি হলো আপনার? আমাকে জিজ্ঞেস করলো যে ক্লাস 5-এর যে কোনো, যেহেতু আমি জীবনবিজ্ঞানেরই লোক বা বায়োসায়েন্সের লোক, তাই আমাকে জিজ্ঞেস করলো আমাদের পরিবেশের ক্লাস 5-এর যে কোনো একটা বিষয়ে ডেমো দিন। আমি আগে থাকতে এরকম প্রস্তুত ছিলাম আর কি সেই বিষয়ে। আমি ওই জন্য শরীরের বর্ম যে ডেমোটা সেটা আমাদের সামনে প্রস্তুত করলাম। আমরা শরীরের বর্ম মানে কাকে বলছি, মানে সবে গল্পটা রাজরাজের যুদ্ধ দিয়ে শুরু করে আর শেষ পর্যন্ত বলছি যে এটা শরীরের বর্ম, তাহলে আমাদের শরীরে ওরকম একটা মানে আবরণ রয়েছে। তারপরেই ওনারা ওই জায়গায় শেষ করলেন এবং তারপর বাকিটা একটু বললাম, বলার পর তারপর পুরোটা এই ক্লাসটা করলেন যে ওইটুকুই, মানে বিশাল যে পুরোটা দেখতে পাচ্ছেন তা নয়, যতটা ভালো করে দেখে নিয়ে তারপর ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন মনে আছে আপনার? হ্যাঁ, জিজ্ঞেস করলেন যে সহজ পাঠ বই থেকে দ্বিতীয় ভাগের একটা চ্যাপ্টার দেখালেন, দেখিয়ে বললেন যে সেখান থেকে আমি কিভাবে ভাষার মানে ধারণা দেবো তাদের। আমি তখন বুঝিয়ে বললাম যে সহজ পাঠের যে ওই চ্যাপ্টারের যে শব্দগুলো আছে, প্রথম আগে তো তাদেরকে অক্ষর জ্ঞান শিখিয়েছি ভাষা পাঠের প্রথম ভাগ থেকে, তারপর দ্বিতীয় ভাগে যে শব্দগুলো আছে সেগুলো লেখা মানে শেখানো, তারপরে সেখান থেকে আরও কিছু বাক্য তৈরি করতে দেবো, তাদের বাক্যের অর্থগুলোকে বুঝিয়ে দেবো। তখন বলে ঠিক আছে। আর শারীর শিক্ষা থেকে আপনি কীভাবে শারীর শিক্ষা তাদেরকে শেখাবেন এই সম্পর্কে জিজ্ঞেস করলো। তখন আমি তাদের ব্রতচারী, বিভিন্ন ধরনের যে যোগব্যায়ামের পাঠ
রয়েছে, তাদের বইগুলোতে কি কি ভাবে শারীরিক শিক্ষা শেখানো হয়, খেলাধুলা, মানে যাকে বলা হয় সহপাঠক্রমিক কার্যাবলী, স্কুল বেসড অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো সম্পর্কে বললাম। তখন বললেন হ্যাঁ ঠিক আছে। আর সিচুয়েশন বেসড কোনো কোশ্চেন? না, আমাকে ওইভাবে সিচুয়েশন জিজ্ঞেস করেনি, আমাকে খালি একটা মানে অনবদ্য ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছেন যে তুমি কিভাবে ছোটদেরকে সহজে হাওড়া জেলার মানে ধারণা দেবে, সহজে দেবে। আমি তখন এবার বিস্তারিতভাবে বলছিলাম যে প্রথমে আমি আগে এসে আমাদের ভারত দেশ থেকে, তারপর পশ্চিমবঙ্গ, তারপরে হাওড়া। বলছে না না ওইভাবে না, একদম সহজভাবে আমাকে বল যাতে করে। আমি তখন উদাহরণ দিয়ে বললাম যে আচার্য জগদীশচন্দ্র বসু উদ্যান কোথায় আছে, আরও 2-3টে উদাহরণ দাও যে কোথায় কোনটা আছে, আচার্য জগদীশচন্দ্র বসু উদ্যান কোথায় আছে, বেলুর মঠ কোথায় আছে, হ্যাঁ হাওড়া মানে আমাদের পানিত্রাস কোথায় আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর বাড়ি, দিদির বাড়ি। তখন এই সমস্তগুলো বলতে, এবার উদাহরণগুলো বলতে, তখন ওরা বলছে হাওড়া জেলার এই স্থানে এগুলো রয়েছে, ফলে সহজে হয়ে গেল। বললো ঠিক আছে, আর কোনো এইটুকুই জিজ্ঞেস করেছে, আর কিছু। ওভারঅল আপনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স ভালো ভালো ভালো। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। Thank you. হ্যাঁ।